হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। তো চলো আজকে নতুন একটি ব্লগ স্টার্ট করা যাক। আর আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার। আর দেখো, নতুন স্ট্যান্ড কিনেছি আমি না। নতুন স্ট্যান্ড যেহেতু একদম ঠিকই করতে পারছি না, একটু তো অসুবিধা হবে। প্রথম দেখবে যে জিনিসটা ইউজ না করা হয় প্রথম ইউজ করে কিন্তু একটু অসুবিধায় পড়তেই হয়। তো আমাকেও সেটাই হয়েছে। আমিও কিন্তু ব্যতিক্রমী একদমই নই। তো যাই হোক, আর এইদিকে এই দরজাটা খুলতে গেলে এতটাই অসুবিধা হয়, বলার বাইরে। তাও আর এতটাই ভারী যে একটু তুলে না ওইদিকে একটুখানি রাখতে ভীষণ অসুবিধা হয়। তো আমার বর সকাল সকাল উঠে আগে আমাকে স্ট্যান্ডটা ঠিক করে দিয়েছে। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার বরকে। তো স্ট্যান্ডটা ঠিক করে দিয়েছে, এবার আমি রান্না বসাবো। তো রান্না বসাবো ভাবছি কোথা থেকে কি আমি স্টার্ট করব। সকাল সকাল ঠান্ডা লাগছে, বুঝতেই পারছো কতটুকু হাই উঠছে, সেটাও বুঝতে পারছো। তাই ভাবলাম না, দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই, কারণ যত দাঁড়িয়ে থাকবো তত কিন্তু আমার রান্না করতে অসুবিধা হয়ে যাবে। আর সকালবেলা যদি রান্নাটা আর কাজ করতে লেট হয়ে যায়, তাহলে কিন্তু সারা দিনটাই আমার লেটে সমস্ত কাজ লেটে হবে। আর যদি আজকে একটুখানি লেটে আমার সমস্ত কাজ হয়েছে। তো যাই হোক, চলো তাহলে আর ভাত রান্না থেকে স্টার্ট করা যাক। ভাত রান্না চালটা ধোয়া। তো আমি চালটা ধুয়ে চলে এসেছি। আর এদিকে না, আমি নুন ফুনগুলো বার করতে ভুলে গেছিলাম। তো এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা করবো, আর করবো ভাত। আলু আর পেঁয়াজ কলিটা আমার বর কেটে দিয়ে গেছে। আর এখন আমি ভাতটা বসিয়ে নেবো। এখন ভাতটা আমি করে নেবো। আর পেঁয়াজ কলি আলু ভাজা তোমাদের তো বললাম, আমার বর সকাল সকাল উঠে আমার সাথে সাথে ও কিন্তু কাজ করে, ওকে বলতে হয় না। ও একা একা এসে বলে কী কাজ করতে হবে। তাই আমি বললাম, যখন তুমি চলে এসেছো তাহলে একটা কাজ করো, আমাকে পেঁয়াজ কলির আলুটা কেটে দাও, তাহলে আমি ঝটপট করে রান্নাটা সেরে নিতে পারবো, তাহলে কি ওদের লেট হবে না। আর ওই যে তোমাদেরকে বললাম, আমি আজকে না রান্না করতে একটু লেট হয়ে যায়। কী বলো তো, দুদিকে দুবার রান্না করতে হচ্ছে, একটা মায়ের আলাদা করে একটা আমাদের আলাদা করে। তবে না প্রথম একটু হিমশিম খেয়ে যাচ্ছি। আর তোমাদের তো বলা হয়নি, আজ তো পৌষ মাসের লাস্ট দিন। তো কে কী পিঠে বানিয়েছো, কে কী পিঠে খেয়েছো, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আমি ছোট থেকে এত বড় হয়েছি, এবছর কিন্তু প্রথম হলো যে আমার বাড়িতে পিঠে হলো না, বা উনুন পোড়ানো হলো না, বা সরা পিঠে করা হলো না। আজকে তো সরা পিঠে করে। তো এই প্রথমবার আমার ঘরে আমার মা করলো না, এই লাইফে প্রথমবার দেখছি। তো যাই হোক, কিন্তু আমার জন্য কিন্তু আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়ে দিয়েছিল যে পুলি পিঠে। পাঠিয়ে দেয়নি, আমি গেছিলাম আর ওষুধ আনতে, তখনই নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো চলে এসেছি এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর ওহো, তোমাদের তো বলাই হয়নি, বড় ঘরটাতে মা আর বাবা শুচ্ছে। বুঝতে পারছো, মায়ের তো একটু বেশি স্পেস দরকার, একটু বেশি জায়গা দরকার, সেহেতু মাকে ওই ঘরে দিয়ে দিয়েছি খাটে। আর আমি আর আমার বর এইখানে শুচ্ছি। আর বাবা থাকলে কী বলতো, মায়ের একটু অসুবিধা হচ্ছে না। আর বাবা যখন কাজে চলে আসে 4টের সময়, আমি যাচ্ছি তখন গিয়ে ওখানে মায়ের সাথে শুচ্ছি। কেন অসুবিধা হলে এই ঘর থেকে ওই ঘর, মা তো কথা বলতে পারছে না, কথা বলতে অনেকটা আস্তে আস্তে বলছে। তো ডাক দিলে শোনা যাচ্ছে না। একা একা এখন কিন্তু অপারেশনের পেশেন্টকে রাখা একদমই উচিত না, সেহেতু বাবা চলে যাওয়ার পরে কিন্তু আমি যাচ্ছি। আর এদিকে আমি আর আমার বর, ওই যে নতুন একটা গান বেরিয়েছে না, উর্দু ভাষায় যে গানটা, ওই গানটা আমার বর করছে আর আমি হাসছি। গানটা কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। বোঝা কিন্তু কিছুই যায় না, কিন্তু ভালো সবারই লাগে, তাই না? গানটা এখন ফেসবুক ইউটিউব যেখানে চালো সেই গানটাই হচ্ছে। তো আমার বড় সেই গানটা করছে, তাই আমি একটুখানি হাসছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আগে ঘরটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি, কারণ দেখবে ঘরটা গোছানো না থাকলে একদম ভালো লাগে না। আর দেখবে যদি একটা পেশেন্ট থাকে না, তাহলে ঘর বাড়িটা একটু বেশি করেই পরিষ্কার করে রাখা দরকার। তাহলে কী বলতো, ওনাদেরও কিন্তু মন মেজাজটা ভালো থাকে। এই সময় মন মেজাজটা একটুকু ভালো থাকে না। আমি তো আগে শুনতাম, কিন্তু এখন তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, নিজে অভিজ্ঞতা করতে পারছি, সেই জন্যেই বললাম। তো যাই হোক, এদিকে দেখো আমার সমস্ত ঘর ঠর পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে মায়ের জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। যত পারছি গরম গরম জিনিস দেওয়ার চেষ্টা করছি, যাতে সেলাইটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ। ভাত দেবো, ডাল সেদ্ধ দেবো, আর আলু সেদ্ধ দেবো। আর কিছু না, এদিকে চা খেয়েছিলাম সেটাই রয়েছে। আর এইদিকে রয়েছে হচ্ছে গিয়ে তোমার মাছ। বাবা আজকে চারা মাছ এনেছে, চারা পোনা মাছ এনেছে, সেটাই রয়েছে। তো যাই হোক, আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। মাকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ওয়াশরুমে নিয়ে যাওয়া থেকে শুরু করে আমি আর বাবা দুজনেই করছি। যখন বাবা থাকে না তখন তো আমাকেই করতে হয়। আর এর মধ্যে কিন্তু বাবাও কিন্তু চলে গেছে। এবার যথারীতি বসে থাকলে তো হবে না, যেহেতু আমাকে স্নান করে গোপাল দিয়ে আবার রান্না করতে হবে। তারপরে তার থেকে বড় কথা কী বলতো, মায়ের খাবার তো টাইম টু টাইম দিতে হবে। সেহেতু ভাবলাম বসে থেকে কোনো লাভ নেই, একেবারে কাজটা সেরে নিই, তারপরে না হয় বসবো। যেই ভাবনা সেই কাজ, তো যথারীতি আমি সেটাই করতে বসে পড়েছি। আর যদি একটু মাইকের আওয়াজ একটু ইগনোর করো, কারণ এখানে না খুব প্রচণ্ড পরিমাণে কীর্তন হচ্ছে। পৌষ মাস পড়লো, এবার আমাদের এখানে কীর্তন শুরু হবে। আর আমি যতই হেডফোনে
এইভাবে আপনি সেই কাজ আর অনেক দিন আগে পালং শাকটা আনা হয়েছিল, একটুখানি করা হয়েছিল আর না, আর ওই সময়ের অভাবে করা হয়নি। তুমি তো দেখলে যে এত দৌড়ঝাঁপ করতে হয়েছিল, সেই জন্য ওটা পেকে গেছে। তাই ভাবলাম বেকার রেখে দিই, কোনো লাভ নেই, ফেলে দিই। আর তার সাথে সাথে দেখি আলুটা যখন আমি কাটতে বসেছি, তখন দেখি কি আলু একটা ইঁদুরে খেয়েছে। সেটা না দেখিনি আমরা, অনেকটা নিচে ছিল যেহেতু। আর দেখি কি ওটা ইঁদুরে খেয়েছে, ওটা পচে গেছে। ওর সাথে সাথে দুটো আলু, দুটো তিনটে আলু, পেঁয়াজ সবই পচে গেছে, জানো তো। তাই আমি ওগুলোকে আবার ফেলে দিলাম, এরকম আলাদা করে রেখে দিলাম। এরকমভাবে যদি বলো খেতে থাকে আলু, তাহলে কী যে করব বুঝতে পারছি না। তো যাই হোক, চল আগে সবজিগুলো কেটে নিই। তো ওইদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে ওই ঝুড়িটা, মানে যেটাতে আলু ছিল সেই ঝুড়িটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কারণ ওর মধ্যে দেখবে কোনো জিনিস পচে গেলে কেমনটা ভেজে ভেজে থাকে না, এবার ওর সাথে যদি আর বাদবাকি ভালো জিনিসগুলোকে রাখি, সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। সেহেতু ওই ঝুড়িটা আমি চেঞ্জ করে নিলাম। ওই ঝুড়িটা এখন আমি ভালো মতন ধুয়ে দেবো, নাহলে দেখবে কেমনটা গন্ধ বেরোয় বিচ্ছিরি। সেহেতু আমি তাই করলাম। আর এদিকে হচ্ছে মায়ের বিনস, তারপরে গাজর, বিট, এগুলোকে আলাদা করে রাখছি। বাবা আজকে সকালবেলা নিয়ে এসেছে, কালকে রাতে বলে দিয়েছিলাম বাবাকে, আর বাবা নিয়ে এসেছে। যেহেতু এখন আমি যেতে পারছি না বাজারে, সেহেতু বাবাকে বলে বলে দিচ্ছি, বাবা নিয়ে আসছে। আর কিছু কিছু জিনিস তো বাবাকে বলতেও লাগছে, এটা নিয়ে চলে আসছে আমার বাবাই। তো যাই হোক, এদিকে দেখো লঙ্কাগুলোকে বেছে রাখছি। যে লঙ্কাগুলো বোটা ছাড়ানো রয়েছে সেগুলোকে আলাদা করে বেছে রাখছি, আর যেগুলো বোটা ছাড়ানো নেই সেগুলোকে বোটা ছাড়িয়ে নিচ্ছি। আর কয়েকটা লঙ্কা দেখতে পাচ্ছ পচেও গেছে, তো যেই কটা পচে গেছে সেগুলোকে ফেলে দিচ্ছি। বেকার পচা জিনিস রেখে তো লাভ নেই, কারণ ওটার সাথে সাথে ভালো জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যে লঙ্কাগুলো এখন বোটা ছাড়ছি, সেটা কিন্তু বাবা নিয়ে এসেছে আজকে সকালবেলা, তো সেটাতে বোটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন বাজে ওই ধরো 11:15 নাগাদ বাজে। ওদিকে মা বসে রয়েছে, আর আমার সকালে খাওয়া দাওয়া করে আমিও বসে রয়েছি। সকালে মায়ের গরম ভাত করেছিলাম, তো আমি অল্প কটা গরম ভাত সাথে হচ্ছে তোমার ডাল সেদ্ধ পেঁয়াজ কলি দিয়ে খেয়ে নিয়েছি। আর বাবাও তাই খেয়েছে। খেয়ে দিয়ে নিই এবার আমি লেগে পড়ছি কাজে। তো কাজ তো করতেই হবে, কাজ না করলে কিন্তু এদিকে অনেকটা পরিমাণে লেট হয়ে যাবে। আর আজকে পুজো দিতে গিয়ে কিন্তু অনেকটা পরিমাণে লেটও হয়ে গেছিলো। তো যাই হোক, আর এদিকে দেখো স্ট্যান্ডটা কিন্তু এখন আমার সবসময় আমার সাথে থাকছে। না থাকলে কী করে হবে, ভিডিও কী করে তোমাদের সাথে শেয়ার করব। স্ট্যান্ডটা হয়ে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে গো ভিডিও করতে। আর এদিকে দেখো দেখালাম ওই যে পচা আলুগুলো, সেগুলো দেখালাম, আলু পেঁয়াজগুলো। আর দড়িতে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জামা কাপড় রয়েছে। এগুলো হচ্ছে কি বলতো, মায়ের যে হসপিটালে গেছিলো সেইগুলো জামাকাপড় কালকে কিছু কেচে দিয়েছে, আজকে আবার কিছু নাইটি ফাইটিগুলো কেচে দেবো। আর অনেকটা মানে জমে গেছে, শুধু একা মায়ের নেই, আমাদেরও রয়েছে। আমরা যে হসপিটালে যেতাম না, সেই জামাকাপড়গুলো আমি গুছিয়ে রেখে দিতাম, যে আবার একটা নতুন নতুন করে করবো, এই জন্য রেখে দিতাম, যে একেবারে হয়ে গেলে একেবারে সমস্তটা কেচে নেওয়া যাবে। তো সেটাই করে রেখেছিলাম, আর এখন সেগুলোকে কেচে দেবো। আমি কিছুটা কাচবো, আর বাদ বাকি বাবা এসে কাচবে। দেখো কম্বল, ভারী ভারী যে দুটো কম্বল ছিল ছোটো ছোটো, সেটা তো আমার পক্ষে কাছা অসম্ভব ব্যাপার, সেটা বাবা কেচে দেবে। আর বাদ বাকি মায়ের হালকা ফুলকা নাইটি, আমার জামা, আমার বরের জামা, যেগুলো পরে আমরা নার্সিংহোমে গেছিলাম, সেই জামাগুলো আমি কেচে দেবো। আর এদিকে ক্যামেরাটা স্ট্যান্ডটা একটুখানি মানে কী বলবো, একটু টেরা ব্যাকা ছিল, তো ওখান থেকে আমি দেখতে পেলাম, তো আমি এটা এসে আগে ঠিক করলাম। তো এবার নোংরাগুলোকে আগে ফেলে এলাম। আর এদিকে দেখো আমার কাজ করতে না করতে জল চলে এসেছে, মানে আমি কাজ করে উঠতে পারছি না, জল চলে এসেছে। সময়ের সাথে যেন আমি পেরে উঠতে পারছি না, জানো তো, এতটাই পরিমাণে সময় যেন মানে জোরে জোরে দৌড়াচ্ছে। আর আমি ওর সাথে সাথে সাথ দিতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। মানে আমি আর পেরে উঠছি না সময়ের সাথে হাতে হাত লাগাতে। যদিও বা দিনটা এখন ছোটো, বড়ো, তাও যেন আমি একদমই করে উঠতে পারছি না ওদের সাথে। তো যাই হোক, এদিকে তাহলে চলো কাজবাজগুলো করে নিই, কারণ অনেক কাজবাজ রয়েছে এখনও। কাজবাজ করে বাসন মেজে জামা কাপড় কেচে স্নান করতে হবে, যে তারপর স্নান টান করে আবার টাইম টু টাইম মাকে খেতে দিতে হবে, আবার তার সাথে ওষুধও তো দিতে হবে। সেহেতু চটপট করে কাজগুলো না সারলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে স্নান টান করে আমি চলে এসেছি, আর এদিকে স্নান টান করে নিয়ে চলে এসেছি রান্না করতে। শুধু স্নান করিনি, পুজোও দিয়েছি, পুজো টুজো দিয়ে নিয়ে চলে এসেছি এখানে রান্না করতে। তো কী রান্না করব তোমাদের তো দেখিয়ে দিলাম। আর ওইদিকে না দিয়েছে হচ্ছে গাজর, বিট, তারপর হচ্ছে বিনস, এগুলো সেদ্ধ করতে। আগের দিনকে রান্না করেছিলাম আমি, সেগুলো না ভালো মতন সেদ্ধ হয়েছে না, তাই মা বললো একটা প্রেশারে 2-3টে সিটি দিয়ে নে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। তো আমি সেটাই করেছি, নাহলে খেতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে সেহেতু। আর এদিকে ভাতটা কিন্তু অনেকটা পরিমাণে গলা গলাই করছি, তো মা তো গলা গলা খাবে, যখন গরম গরম সব কিছু দিতে হচ্ছে, সেই জন্য তো মাছগুলোকে আগে এনে রাখলাম। মাছটা আমাদের মতন ভাজি, মায়ের মাছটা একটু কড়া করে, একটু হালকা করে ভাজি, ভেজে দিয়ে দিই। আর যেটা দেখলে টিফিন বক্স, ওটার মধ্যে না হরলিক্স রয়েছে মায়ের। তো মাও কিন্তু আমার দেখানো পথেই চলছে, কী বলতো, হরলিক্স ওরকম দলা বাকি রেখে বাকি। তো চলো আজকে রান্না কী হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এইদিকে রয়েছে জ্যান্ত মাছের ঝোল, যেটা আমার বাবা আর আমার বরের জন্য, আর মায়ের জন্য তো আলাদা রান্না হয়েছে। তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই।
দাঁড়াও, এই দেখো, এই হচ্ছে বিট দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে, আলু দিয়ে যে একটা তরকারি হয় সেটাই। আর এই হচ্ছে মাছ। আর ভাত হচ্ছে এই যে ভাত, এই একটা ভাতের মধ্যেই হয়ে যাবে। একটুখানি ভাতটা গলিয়ে দিই, ব্যাস, তাহলেই হয়ে যায়। আর এইদিকে দেখো, এই যে এখানে একটা বাসন রয়েছে, আর এই যে এই একটা কড়াই রয়েছে। যেহেতু মানে দুটোর তরকারি হয়, তার জন্য কিন্তু দুটো কড়াই লাগে। তো চলো মাকে এখন খেতে দিয়ে দেবো। এই দেখো, এদিকে মা এখন ঘুমিয়ে রয়েছে একটু। আর এই ঘরে মা আর বাবা থাকছে, আর আমরা দুজনে থাকছি হচ্ছে এই ঘরে থাকছি। আর এই দেখো আমার রিং লাইট, আশা করি তোমরা আগের দিন ব্লগে দেখে নিয়েছো। এই দেখো, দেখেছো, কাল কিন্তু রিং লাইটটাকে কিনে নিয়ে এসেছি। এখন অন্ধকার লাগছে যেহেতু এখানে না লাইটটা জ্বালানো নেই, তো তাই। তাহলে চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এদিকে দেখো 2টো বাজতে যাই। চলো আগে আমি মাকে খেতে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। টাটা। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি, মানে এই ধর এখন 10:45, এই না সরি 10:30, 11:45 বাজে, দেখতে পাচ্ছ। 10টা কিন্তু 40, মানে হচ্ছে 11:45। তাহলে আমি ঠিকই বলেছিলাম আন্দাজে। তো এদিকে খাওয়া দাওয়া করেছে, এখন শোয়ার পালা। এদিকে দেখতে পাচ্ছি আমার বর মশি টানিয়ে নিয়েছে, ওইদিকে মায়েরও মশি টানানো হয়ে গেছে। মা ভেতরে ঢুকে গেছে যাতে ঠান্ডা না ঢোকে, সেহেতু বাবা সব দিক থেকে মশারিটা ঢেকে দিচ্ছে। আর অনেকক্ষণ পরে এসেছি, তার কারণ হচ্ছে এতটাই কাজে বিজি হয়ে পড়েছিলাম যে ভিডিও করার সময় পাইনি। তাহলে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে কালকে। টাটা।